কি করছো? নেল পলিশ। দেখি হাতটা নিচু করো। কেন এত সাজুগুজু? ঘুরতে যাচ্ছি লতাগুড়ি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। 2 সপ্তাহ পর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। মাঝে 2 সপ্তাহ আমি কোনো রকম ভ্লগ করিনি, তোমাদের সামনেই আসিনি। তোমরা অনেকেই রিয়াকে গিয়েও কমেন্ট করছিলে যে বুলটি ভ্লগ দিচ্ছে না কেন, ওকে একেবারেই ভ্লগ দেওয়া বন্ধ করে দিল নাকি। তো মানে এই করছি করে করে আর কি হয়েই উঠছে না। তো ভাবলাম যে চলো আজকে একটা ভালো দিন, না হয় আজকে থেকেই আবার শুরু করা যাক। আর একবার বাদ পড়ে গেলে কি হয় বলো তো, মানে করতে করতে একটা একটা করে দিন পার হতে থাকে, সেই জন্য আরও হয়ে ওঠে না। চিন্তার কিছু নেই, আমরা সবাই ভালোই আছি, মানে শারীরিক দিক থেকে ভালো আছি, কিন্তু এই কাজকর্ম চাপ এই সমস্তর জন্য আর কি ভ্লগটা কন্টিনিউ করিনি আমি এই কতদিন। তো চলো তোমাদেরকে কারণটা বলেই দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি তৈরি হয়ে বসে আছি। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল কি বলবো, আর একটা মানে মন খারাপ হয়ে গেছিলো। গতকালকেই ঠিক হয়েছিল যে আমরা যাব, লাটাগুড়ি যাচ্ছি আমরা এক দিনের জন্য, মানে 1 নাইট স্টে করে চলে আসবো। আগামীকাল রবিবার ওই বিকেলের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব। তো সকালবেলা হয়েছে কি, যাদের সাথে আমরা যাচ্ছি আর কি, আরেক ফ্যামিলি যাচ্ছে, ওখান থেকে ফোন আসলো যে যেই রিসর্টে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে নাকি রুম অ্যাভেলেবেলই নেই। তো মনটা খারাপ হয়ে গেছিলো, নয়তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করতাম। তারপরে এদিক সেদিক ফোন করে যাক অন্য একটা রিসর্ট পাওয়া গেল, সেটিও খুব একটা খারাপ নয়, ওর বাবার চেনা জানার মধ্যেই আর কি, ওরা যখনই যায় ওই রিসর্টেই যায়। তো সেখানেই বুকিং করা হয়ে গেল। আর আমিও তৈরি হয়ে গেছি, ওইদিকে দেবলিনাও তৈরি হয়ে গেছে, এদিকে আমাদের ব্যাগও রেডি, এই যে গামছা উপরেই দেখতে পাচ্ছ। তো এই একটা ছোটোখাটো ব্যাগ নিয়েছি একদিনের জন্য, তো আর বিশেষ কিছু জামা কাপড় এইসব টানাটানি করতে ভালো লাগে না। ওর বাবা গেছে গাড়ি নিয়ে আসতে, গাড়ি নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়বো। ওইদিকে ওরাও তৈরি হয়ে বসেই আছে। এখন ঘড়িতে কটা বাজে? 12:45, মানে 1:45 বাজে। বেরোতে বেরোতে আমাদের 1টা মতো হয়েই যাবে। আর ওইখানে পৌঁছতে আমরা লাঞ্চ করে একবারে ঢুকবোই, ধরো 3টা 3:30 মতো বেজেই যাবে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ঘরের থেকে বাইরে গিয়ে একটা নতুন জায়গা দেখতে কার না ভালো লাগে, তাই না? আর বিশেষ করে সেটা যদি হয় আর কি প্রকৃতির মাঝে, সেটা তো আমার ভীষণ প্রিয়। তোমরাও হয়তো প্রকৃতি সবাই ভালোই বাসো, তো তোমাদের সাথে জায়গাটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। বললাম না বেরোতে বেরোতে 1টা বাজবে, এখন বাজে হচ্ছে 1:30 একেবারে পাক্কা। আর এই মাত্রই জাস্ট আমরা বেরোলাম, মানে বাড়ির পাশেই আছি আর কি। কিছুই দেখতে পাচ্ছি না আমি। ওই যে মেয়ে নেবে চিপস, ওর বাবা গেল নিচ্ছে চিপস আনতে বাইরে, ওই যে ওইখানে আছে, এদিকে আছে, এই যে ওর বুনুরাও যাচ্ছে, পুটু যাচ্ছে আর ওর বুনু যাচ্ছে। আর ওইখানে ওই যে ব্যাগ আছে। ড্রেস পরিয়েছি কে? ও পুরিও গেছিল, লাটাগুড়ি যাবে না কেন? হ্যাঁ, সব জায়গায় যাবে। তো চলো এবারে বেরিয়ে পড়ি। সামনে ওরা আছে, ওদের গাড়িটাও সামনে আছে, ওরা দাঁড়িয়েই আছে। ওই যে দেখা যাচ্ছে, এই যে ওরা যাচ্ছে আর আমরা যাচ্ছি। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। যাও কথা বলে আসো। আমরা একটু দাঁড়ালাম। কি গো, কি আছে? ওই পারে কিছু আছে মনে আওয়াজ পাইলাম। ও মাই গড, কি পাখিটা কি নাকি? ওই পারে না এই পারে কিছু আওয়াজ পাইলাম। আমিও তো পাইলাম। হাতি, ওই হাতি আছে নাকি? বলে কি হয়েছে? শালা মেডিকেল থানা গাড়ি ধরে নিতে আমার সবই আছে।
ওই যে নায়িকা দাঁড়ায় বসে ছবি তুলতে। ওই যে ওই ইয়েটা নিয়ে শুরু কর। তাই বেলা বাজে 3:15, খাওয়া দাওয়া করে আবারও বসে পড়লাম, আবারও বেরোচ্ছি আমরা গন্তব্যস্থলে, যেই রিসর্টে আর কি বুকিং আছে সেইখানের উদ্দেশ্যে এবারে রওনা দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে গাজলডোবা। এখান থেকে আরও কত কিলোমিটার হবে তাও গো? এখান থেকে আরও 20 কিলোমিটার মতো। আর খাওয়া দাওয়া করে এই যে বন্ধু ওই গাড়িতে আছে, হাজমোলা দিল, এখন হাজমোলা খাবো। চলে তো এসেছি অনেকক্ষণ আগেই আমরা, এখন বাজে হচ্ছে 6:45, মানে 7:45। এসে এই যে এখন এই মাত্র ফ্রেশ হলাম। ওই পাশের রুমে এক দিদিভাই এসছে মালদা থেকে, তো সেই দিদিভাইয়ের সাথেই গল্প করছিলাম। উনি এতটাই ফ্রেন্ডলি, মানে কি বলবো আর। তো ভীষণ সুন্দরভাবে গল্প করছিলাম বসে বসে। তো এই ফ্রেশ হয়ে এখন, আর এই যে আমাদের রুম, এটা তোর, আর আলোটা ভীষণ কম রুমের মধ্যে। তো যাই এখন বাইরে ওদের রুমে যাচ্ছি, আর এরা বলছে যে একটু সুইমিং পুলে নামবে। তো চলো যাই, দেখি একটু নেমেই আসি। চলো, আমি তো পারবোই না নামতে ওখানে। এই দেখো এদের অবস্থা, এখন বাজে 7:13। এই যে 7:13, আর এদের অবস্থা দেখো। করুক, আমরা এখন একটু বসবো। দেখো তো কত জল। কত জল? না না, ওইদিকে বেশি জল। এই দেখো দেবলীনার বাবাও নেমে পড়েছে। এদিকে দেবলীনা, এই যে দেবকন্যা, কিন্তু আমি এখন নামছি না। হ্যাঁ, সবাই নেমে পড়েছে। অর্ডার অর্ডার, ডিনারের অর্ডার। কোথায় গেল? দেখ ওইটার নিচে গিয়ে দাঁড়াইছে। না না, সুইমিং পুলে নামছে সব। হ্যাঁ, না এখনো খাই নাই। হ্যাঁ, ভালোই হচ্ছে। হ্যাঁ, না নেট চলতেছে না এখানে ভালো করে। হ্যাঁ, অনেক চলে আসছি।
যাচ্ছিস কেন? কই? ভাবছিলাম যদি আমাদের গ্রুপটা পুরো ভরে আসতো না, কারণ দরকার হতো না। ছোটবেলা থেকেই প্রকৃতি আমার ভীষণ পছন্দ, তাই সুযোগ পেলেই ছুটে যাই প্রকৃতির কোলে। এর আগেও তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমি প্রায়ই কিন্তু গিয়ে থাকি লাটাগুড়ি। অনেকেই বলে কি বারবার লাটাগুড়িতে যাস, অন্য কোথাও তো যেতে পারিস। হ্যাঁ, যেতেই পারি, তবে এই যে লাটাগুড়ি, এই যে প্রকৃতির মাঝখানে এই রিসর্টগুলো, আমাকে যেন এরা খুব টানে। আর এই সেই রিসর্ট যেখানে আমরা গত শনিবারে গিয়েছিলাম। এটি লাটাগুড়ির ঠিক জঙ্গলের মাঝখানে অবস্থিত একটি রিসর্ট। নাম বলছি না, তবে তোমাদের যদি কারো প্রয়োজন মনে হয় আমাকে বলো, আমি নাম বলে দেব। এটি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। গত শনিবার রবিবার আমরা দুটো রিসর্টে ভিজিট করেছিলাম। সেখানে দুটি রিসর্টে আমরা 2 রাত কাটিয়েছিলাম। এত আনন্দ করেছি বন্ধুদের সাথে যে বলে বোঝানো যাবে না। আনন্দ করতে করতে তোমাদের সাথে যে সবটা শেয়ার করব সেটাও হয়তো করে উঠতে পারিনি। আমি জানি তোমরা জানো যে বন্ধুরা সাথে থাকলে কতটা আমরা মেতে উঠি গল্প করতে, আনন্দ আর মজা করতে। আর সেই আনন্দ মজা করতে গিয়েই কিন্তু তোমাদেরকে সবটা আমি দেখিয়ে উঠতে পারিনি, মানে প্রত্যেকটা সময়ের আপডেট আমি দিতে পারিনি। জানি এই ব্লগটা অনেকটাই ছন্নছাড়া হয়েছে, তবে আশা করি তোমরা সবাই বুঝবে। আনন্দ মজা এইসব করতে কার না ভালো লাগে, তাই না? যতই আমরা বড় হয়ে যাই কিন্তু দেখবে মনে হয় যেন ছোটোবেলাটাকে আমরা খুঁজে বেড়াই। ছোটোবেলাটা আমাদের ভীষণই প্রিয় ছিল, তবে এই বড়বেলায় এসেও যদি ছোটোবেলাটাকে খুঁজে নেওয়া যায় তাতে ক্ষতি কি, তাই না? দেখতে থাকো তোমরা। কেন? গুড মর্নিং ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা যে ব্লগটা দেখছিলে সেটা ছিল গতকালকের, মানে হচ্ছে শনিবারের ব্লগ ছিল। সন্ধ্যার পর থেকে এমন গল্পে বসেছি, তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করাই হয়নি। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 11টার মতো বাজে, তাই তো? তো এরপরে থেকে ব্লগটা কন্টিনিউ করব। আর আমাদের সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ চেক আউট টাইম হয়ে গেছে। তো এরপরে দেখি, এখনো ঠিকঠাক করিনি যে কোথায় যাব না যাব। তবে এই বেলায় বাড়ি ঢুকবো না, বাড়ি ঢুকতে ঢুকতে হয়ে যাবে আমাদের ওই বেলা। তো কোনো এক রিসর্টে যাবো, এখান থেকে দেখি ওরা বাইরে কি প্ল্যান করছে, তো সেই বুঝে তোমাদের জানাবো আমি। আর আপাতত নিচে চলে যাই, কারণ চেক আউট টাইম অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ওর বাবা ব্যাগপত্র কিছু নিয়ে চলে গেছে আর কিছু আমার জন্য রেখে গেছে। তো চলো বেরিয়ে পড়ি এখন, দেখি কোন দিকে যাই না যাই। আর রিসর্টটা অল ওভার ভালোই ছিল, আর আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর বাইরে আজকে প্রচুর রোদ, প্রচুর। আমাদের রিসর্ট থেকে বাইরেটা দেখে নাও কি সুন্দর ভিউটা। আরেকটা জিনিস দেখাই, ওই যে নদীটা দেখতে পাচ্ছ, ওই যে নদীটা, ওই নদীটা হচ্ছে মূর্তি নদী। ওখানে এর আগেও আমরা গেছিলাম, তোমাদের হয়তো ভিডিও করে দেখিয়েছিলাম আমি ওই নদীটা। দাদার খুব প্রিয় ওই নদীটা, দাদা যখনই আসে ওইখানে স্নান করে। আর ওই দিকটা থেকে না অনেক সময় হাতি চলে আসে, তবে এই কয়েকদিনের মধ্যে আসেনি। তো চলো এবার বেরিয়ে পড়ি, না হলে বকা খাবো, বাবা অপেক্ষা করছে নিচে। এই রাস্তাটি হচ্ছে লাটাগুড়ির একেবারে গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যায়। জানো, গতবার যখন গিয়েছিলাম ক্যামেরাটা অফ করেছিলাম, তখনই ঠিক চোখের সামনে দিয়ে বেশ বড় মাপের একটি চিতাবাঘ আমার চোখের সামনে দিয়ে চলে গেল। দুঃখের বিষয় এটাই, আমি তখন তাকে ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে তারপর থেকে আমি যতবারই এই রাস্তা দিয়ে যাই আমি কিন্তু ক্যামেরা অফ করি না, কে জানে কখন কি ধরা পড়ে যায়। সেই রকমই আজকেও একটি ময়ূরের দেখা পেয়েছিলাম। কেউই পায়নি, আমি পেয়েছিলাম। তবে দুঃখের বিষয় সেটি চোখের সামনে এসেছে, ক্যামেরার সামনে নয়। সেটিকেও আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। যাক, নেক্সট টাইম পাবো। তবে এখন বর্ষার টাইমে কিন্তু তাদের দেখা পাওয়া ভীষণ কঠিন। তারা নাকি এখন এই সময়টা গভীর জঙ্গলের ভেতরে থাকে। জঙ্গল পেরিয়ে চলে আসলাম আমরা আরও একটি রিসর্টে। এটি আমাদের একটি চেনা জানা বন্ধুর রিসর্ট। এটি আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। দুপুর হয়ে গেছে, এবারে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। তোমাদের বললাম না যে খুবই ছন্নছাড়া হয়েছে, আসলে নিজেদের মধ্যেই ব্যস্ত ছিলাম। রান্না বান্নাগুলো এত ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো। ভালোই হয়েছিল।
সো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন ঘড়িতে বাজে 3:40, মানে প্রায় 3:45। তোমাদের সাথে সকালে যে কথা হলো বললাম না যে আমরা এখন অন্য একটা রিসর্টে যাচ্ছি। তো এই রিসর্টটা হচ্ছে ওই যে মনে আছে তোমাদের, এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, সারাদিন ছিলাম, বিকেলবেলায় বাইসন আসলো, বাইসনের ভিডিও করেছিলাম। তো সেই রিসর্টটাতেই আবার এসেছি। তো এইবারে দুপুরবেলার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে লাঞ্চের অর্ডার দিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে নিয়ে এসে স্নান করলাম। মানে এত গরম, আর বাইরে কিছু মোবাইল নিয়ে মানে ঘুরবো বা কথা বলবো অসম্ভব, এত গরম, মানে কোনো মতেই থাকা যাচ্ছে না, মানে ঘর থেকে বাইরে আর কি। ফুল এসি চলছে, কিন্তু মনে হচ্ছে যেন তাও ঘর ঠান্ডা হচ্ছে না। এখানে ওর বাবা শুয়ে আছে খাওয়া দাওয়া করে, আর ওই পাশে ওই যে দেবলীনা গেম খেলছে এখন। এই রুমটায় হচ্ছে একটা কেউ দরজা দিল নাকি, থাকাই একটা বড় বেড, একটা সিঙ্গেল বেড। তো ওইখানে ওর মতো করে শুয়ে আছে। তো এবার আমিও একটু শোবো। আর বিকেলে কি সন্ধেবেলায় এই রিসর্টে হচ্ছে প্রোগ্রাম, কিছু গানের প্রোগ্রাম হবে। তো সেইগুলো না হয় তোমাদের সাথে শেয়ার করব। আগে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমের দরকার, কাল রাতে ভালো করে ঘুম হয়নি গল্প করতে করতে। তো একটু ঘুমিয়ে নেব, নিয়ে তারপরে সন্ধেবেলায় কিছু খেতে গান বা ফাংশন যেটাই বলো এনজয় করব। তো চলো আসছি আবার পরে কথা বলতে। আরে বাবা, দুপুরবেলায় ওই 30 মিনিট মতো রেস্ট নিয়ে আবারও সন্ধ্যের সময় লেগে পড়েছিলাম আমরা আনন্দ করতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, রিসর্টের মাঝখানে বেশ বড় সড়ো মাপের একটি আগুন জ্বালিয়ে নিয়ে ওরা এখানে চিকেন তৈরি করতে বসে গেছে। এই ভাইটিকে দেখে ভীষণ খারাপ লাগছিল, এই গরমের মধ্যে এত সামনে আগুন জ্বালিয়ে ওরা কিন্তু আমাদেরকে সার্ভিস দিতে ব্যস্ত ছিল। পাখি কেমনে আসে যায় ভেতর, পাখি কেমনে আসে যায়, তারে ধরেতে পারলে মন বেড়ি, ধরেতে পারলে মন বেড়ি, আমি জল ভরিবার জল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখবো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখবো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখবো আসিয়া আমি কেমন আছি ঘরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি ও আমি কেমন আছি ঘরের ঘরে তোমারে পাশরিয়া, দেখবো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখবো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখবো আসিয়া। আমার নিখুঁত মনোহর যদি পাই তোমার লাগন, ঘুরিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিখুঁত মনোহর যদি পাই তোমার লাগন, ঘুরিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি ও আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া এখানে আমরা থাকতে পারবো, চিন্তা নাই। আমার চিকন কালিয়া, দেখো আসিয়া উড়ে বেড়াই তারা পালাইব ঘুরে প্রান্ত ভাবরে, ফিরব ঘরে কোথায় এমন পালাইব দূরে প্রান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন
বলছি বাবা, বলছি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি একবার ফোন করা শুরু করলে যতক্ষণ আর কথা বলা শেষ হবে না, বেড়াই 2 মিনিট পারবো, করতে থাকবে করতে থাকবে। হঠাৎ যে দেখি বলে একটু বাচ্চাটার সঙ্গে কথা বলো, ভীষণ বলে সারাদিন তো কথা বলেনি আজকে। হঠাৎ যে দেখি হ্যাঁ হয়ে গেছে, যাও আসলে পাঠাচ্ছি। শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে পেয়েছে কবে কি আর এমন বাচ্চাই তো, 10 বছর বয়স হবে। পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন আমি ম্যাচ করতে পারছি না, কি রে ভাই, এতজনকে দেখলাম, তুই তো দেখিনি। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। গাছের ডালটা কোথায়, নিচে ডিক্কিতে ঢুকাই দিছ? ডিক্কিতে? পরিষ্কার করো। স্মৃতির খাতায় জুড়ে গেল আরও 2টি দিন। এই 2টি দিন আমরা কখনোই ভুলব না। সংসারের সমস্ত কাজকর্মের মাঝে এই রকম 2টি দিন যদি আমরা পাই তাহলে কার না ভালো লাগে বলো। আর এই 2টি দিনের স্মৃতি নিয়ে আমরা আবারও কিছুটা সময় বেশ ভালো রকমভাবে কাটিয়ে দিতে পারবো, এই আশায় যে আবারও আমরা ফিরে আসব এই প্রকৃতির মাঝে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি জঙ্গলের থেকে, চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের এই জঙ্গল, প্রকৃতি, এইসব জিনিস কীরকম লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যে কতটা ভালো লাগে সেটা আমি নাই বা বললাম, কারণ 2টো শব্দর মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝানো একেবারেই অসম্ভব যে এরা আমার কতটা প্রিয়। আশা করি তোমাদেরও। ঘড়িতে বাজে 11:26। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সেই কালকে কথা হয়েছিল, কালকের পর থেকে তারপরে আজকে কথা বলতে আসলাম। আসলে বিষয়টা হচ্ছে আনন্দ মজা করতে এসেছি, তো ক্যামেরাকে একটুখানি দূরেই রেখে দিয়ে বেশ আনন্দ মজা করে নিয়ে যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বললাম না 11:30 বাজে, ওই আরও ঘন্টাখানেক মতো লাগবে, আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। গিয়ে ও আবার দোকান যাবে, তো ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। বাড়িতে গিয়ে লাঞ্চ, আর অবস্থা দেখো কোনো রকমে বেরিয়ে গেছি। আমি স্নানও করিনি, ও স্নান করেছে। বাড়িতে গিয়ে স্নান করব আমি। সমস্ত একেবারে জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো ধুয়ে নিয়ে তারপরে একবারে স্নান করে নেব। তো 2 দিনের ব্লগ এখানে আমি একসাথে অ্যাটাচ করে দিলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর ওই সমস্ত জায়গাগুলো এরকম না, মানে
গেলে পরে মনে হয় যেন আমি প্রকৃতির যে সৌন্দর্য সেইটাকেই মনে হয় যে আমি উপভোগ করি, আর সেই করতে গিয়েই আর কি এই অবস্থা হয়ে যায় আর কি। কখন ক্যামেরা খুলবো মনেই থাকে না, মনে হয় যে নিজে আগে চোখ ভরে দেখে নিই সবুজটাকে, কারণ আমাদের ওইখানে গেলে তো আর সেরকমভাবে সবুজটা আমরা পাই না, সেই জন্যই আর কি আসা প্রকৃতির মাঝখানে থাকার জন্যে। তো চলো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, বাড়ি পৌঁছে যাব, পৌঁছে গিয়ে প্রচুর কাজ রয়েছে। তো কীরকম লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। কী হলো, কী পড়লো বাবা, জলের বোতল? ও, তো চলো আজকের জন্যে টাটা, আর কি বলবো, আসছি আবার নেক্সট ব্লগে।